কি গো বচু, আমাদের কথা কি একটুও মনে পড়ে না? সেই তো চলে গেলে আর তো এলেই না। তুমি কি জানো যে আমাদের ছেলেটা কত বড় হয়ে গেছে? সে এখনো তার বাবার খোঁজ করে, এখনো চারিদিকে বলতে লজ্জা পায় যে আমার বাবা নেই। তুমি যে চলে গেলে, তোমার ঠিকানাটাও দিয়ে গেলে না, আর এলেও না দেখা করতে। কার সঙ্গে দেখা করবো বলো? আমার তো এই দুনিয়ায় কেউ নেই। জানো কি করে আমার এই ছেলেটাকে মানুষ করেছি আমি? আরে তুমি যাকে সেই 4 মাস প্রায় ফেলে চলে গিয়েছিলে, জানো সেই ছোট্ট খোকা কত বড় হয়ে গেছে আজ। একদিন এসো না, পদ ভুলে তো আসতেও পারো নাকি? কত কথা জমেছিল বলতাম তোমাকে। যে ছেলেটা তখন বাবাও বলতে পারতো না, এখন সে বাম্মা সব উদ্ধার করে দেয়। একবার এসে তোমার খবরটা তো নিয়ে যেতে দাও। আরে ও মা, তুমি সেই ফের এই খেবলা চোদাটা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? আরে খোকা, ওইরকম বলতে নেই রে, ওটা তোর বাবা হয় রে, বাবা। রাখো তোমার ওই চোদনের বাবা, দরকার নেই ওরকম বাবার আমার। যে লোক তার 4 মাসের বাচ্চাকে ছেড়ে রেখে চলে যায়, বউকে রেখে চলে যায়, সে মানুষ না, সে কায়ার একটা। আমি কখনোই ওকে আমি বাপ বলে স্বীকার করবো না। যদি কোনোদিন আমি ওকে দেখতে পাই, ওকে আমি জ্যান্ত মাঠে নিচে পুঁতে দেবো। এরকম বলে না বাবা, উনি তো তো আমাদের ভালোর জন্য কাজ খুঁজতে গিয়েছিল, তারপর হয়তো কোনো বিপদ আপদ ঘটেছে। যদি কোনো বিপদ আপদ ঘটতো তাহলে নিশ্চয়ই আমরা খবর পেতাম। দেখো গিয়ে হয়তো কোথায় গিয়ে মারাতে মারাতে অন্য একটা বিয়েটা করে সংসার পেতে বসেছে। সে তো আমি জানি না রে বাপু, কিন্তু ওইভাবে বলিস না। উনি আমাদের জন্য ইনকাম করতে বেরিয়েছিল, হয়তো আশেপাশে কোনো গ্রামে টামে গিয়েছিল, কি কোথায় গিয়েছিল কে জানে। কিন্তু ওনার খোঁজার মতো আমার কাছে তো টাকা নেই, তাই আমি ওনাকে খুঁজতে পারিনি আর। সে তো ঠিক আছে, কিন্তু আমি নাকি খবর পেলাম যে আমার বাবার নাকি অন্য জায়গায় বিয়েটা করে নতুন সংসার পেতেছে, তার নাকি একটা ছেলে আছে। এই না না, এইসব কথাই কে বললো? ওরা হয়তো কে মানা বলেছে, বান দেখতে কান দেখে ফেলেছে, কেই জানে। কেন গ্রামের সবাই তো আমাকে খেপায় অবৈধ সন্তান বলে। হ্যাঁ, বাবা নাকি তোমাকে বিয়ে করেনি, বিয়ের নামে নাকি ঠকিয়ে চলে গিয়েছে। তুমি আমাকে নেকা মেরে বলো যে বাবা আমার জন্য কাজ খুঁজে দেখে বেরিয়ে চলে গেছে, লজ্জা করে না? আমি কথা দিলাম, এই আমি ফুটো, এই নিজে বলছি, আমি আমার বাবাকে খুঁজে ঠিক বার করবোই করবো। সে যেখানে লুকিয়ে থাকুক না কেন, তাকে আমি গর্ত থেকে টেনে এনে বার করবো, আর আমার ফেলে আসা 25টা বছরের দাম নেবো। চেনে না, ওর জন্যই এখনো পর্যন্ত আমার বিয়েটা হয়নি। কেউ এই 2-4 ছেলের সাথে মেয়েকে বিয়ে দিতে চায়নি, তাই এখনো পর্যন্ত আমার বিয়েটা হয়নি। আমি এই ওপরওয়ালার নামে শপথ করছি, যা করতে হয় করবো, অনেকে টেনে টেনে বার করে আনবো। তার জন্য পুরো পৃথিবী কেন সবাইকে ধ্বংস করে দেবো। ওর নিজের ছেলে পর্যন্ত ওকে বাঁচাতে পারবে না। আরে গিন্নি, অত রাগ করছো কেন সকাল সকাল? রাগ করছি কেন? হ্যাঁ, ভালো ভালো বলছি। তুমি আজ বাজারে যাবে হ্যাঁ কি না সেটা বলো। 1 সপ্তাহ ধরে তুমি বাজারে যাওনি? হ্যাঁ, বাজার না করলে খাওয়াটা কি? ন্যাকামো মারছো তখন থেকে। হ্যাঁ, ওই তো করতে আছো, আমার ঘরে বসে খেতেই তো আছো। আর কি পারো তোমরা? হ্যাঁ, মানে ইনকাম নেই, ওনার জন্য বাজার করে আনতে হবে। নেওলা কথা করে। হ্যাঁ, যদি খাওয়াতে না পারে বিয়ে করেছিলে কেন? আর বড় বড় ফুটানি চোদাতে বিয়ের আগে আমার বাবাকে কি বলেছিলে? হ্যাঁ, আমি বড় একটা কোম্পানির মালিক, আর এসে দেখি মানে কোম্পানির কর্মচারীর থেকেও খারাপ। আমার বাবা যদি সাহায্য করতো, তুই এই ঘর বাঁধতে পারতিস? হ্যাঁ, ভালো ভালো বলছি, বাজারে যাবি হ্যাঁ কি না বল, নাহলে দেখ আগে তোকে কি করি। আর আজ ওই ছোট ছোট পুঁটি মাছ আনলে হবে না, আজ বড় কাল্লা মাছ আনতে হবে। মাথার ওপর নেই ছই, উনি খাবে দই, কত আশা। না না, আমি আজ বাজারে যেতে পারবো না, আমার বাজারের ব্যাগ ছিঁড়ে গিয়েছে। এই নাও নতুন বাজারে ব্যাগ, আমি আমার কাপড় দিয়ে সেলাই করে দিয়েছি। আর ন্যাকা মারতে হবে না, আমি জানতাম তুমি আজ এই বাহানা দেবে, ওই জন্য ব্যাগ আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছি। এই না না না, মানে গিন্নি, মানে আমি বলছিলাম আমার পায়ে ব্যথা, বুঝলে, আজ বাজারে যেতে পারবো না, অন্য একদিন যাবো এখন। শুধু পায়েই তো ব্যথা, গানে তো ব্যথা না? যাও যাও, গান খেলেই যাও, ব্যাগটা করে নিছো। আমি ভালোই ভালো বলছি, আজ যদি বাজার করতে না যাও, মুখে নুড়ো গুঁজে দেবো, কিছু রান্না টান্না করবো না, আমার ঘর ছেড়ে চলে যাবো, বাপের বাড়ি চলে যাবো। না না, মানে গিন্নি, এই একদিন পরে গেলে হতো না? আজ বলছি না, পায়ে একটু লাগা, আর যেতে ভালো লাগছে না গো। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে পেছনে লাথি মেরে আর পেটে খিল দিয়ে শুয়ে পড়ো। রোম রোম ভাইও, আজ খুব কোচে আছে, তাড়াতাড়ি এখান থেকে সরে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে গিন্নি, দাও বাজারটা করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে গিন্নি, আমি আসছি তাহলে। এই কি শুয়ে বাচ্চা, তুই এখানে কি করছিস? হ্যাঁ, কাজকর্ম নেই, সকাল সকাল এরপর টোটো করে ঘুরে বেড়াচ্ছিস। যা যা, বাজার করে নিয়ে আয়। আমি আমি বাজার করতে করবো কেন? লোকে যেখান থেকে বাজার করে সেখান থেকে করবি? না, আমি বাজার করতে পারবো না। বাজার করতে পারবি না মানে? বেশি নাচু দিয়ে চক্কর ব্যাগটা ধর আর বাজার করে নিয়ে আয়। না, আমি যাবো না,
মানে তোমরা মাছ ঝগড়া হচ্ছে, তার মাঝখানে আমাকে নিয়ে টানছো কেন? আমি মা যাবো না বাজারে, তুমি যাও। শালা সারাদিন টোটো করে ঘুরে বেড়াবি আর খাবি, যোগ করে বাজার করে নিয়ে আয়, নাহলে তোর রাস্তায় খাওয়া বন্ধ। আচ্ছা ঠিক আছে, দাও। সে সব তো ঠিক আছে, টাকা কোথায়? টাকা টাকা দাও। একদিন বাজার করবি আবার টাকা লাগে নাকি? যা যা, নিজের টাকা দিয়ে বাজার করে নিয়ে আয়। হ্যাঁ মানে আমাকে কোনো টাকা পয়সা নেই, বাল তোমার বাজার ব্যাগ রইলো, আমি চললাম ঘর ছেড়ে। আচ্ছা ঠিক আছে, যা বাজারে গিয়ে আমার নাম করে নিয়ে চলে আয়, আমি পরে টাকা দিয়ে দেবো। হ্যাঁ লাউডা, উনি এলেন কত বড় চুল, ওনার নাম করলে আমাকে সব বাকিতে মাল দিয়ে দেবে। দেখা যাক কে কি গাঁড় মারে। দুর্বল, সকাল সকাল বাজারে পাঠিয়ে দিয়েছে, সঙ্গে ব্যাগও দেয়নি আর টাকাও দেয়নি। কিসে করে নিয়ে যাব আর কি করে নিয়ে যাব কেই জানে। সব তো আর আমার শ্বশুরের দোকান নয় যে বলবো আর দিয়ে দেবে। দেখি এই সর্দারকে বলে আমার বাবার নামে বাকি দেয় কিনা, না হলে বাল বাজার নিয়ে যাচ্ছে। সর্দারজি, আমাকে 1 কেজি টমেটো আর 1 কেজি পেঁয়াজ দেবে তো? আরে বাবু, তোমার কাছে কি টাকা পয়সা আছে? আরে ও বল, তুমি আমার বাবার খাতাতে লিখে নেবে। হ্যাঁ, আমার বাবার নামে লিখে নেবে। আরে তোর বাবা কোন হরিদেশ পারলে? হ্যাঁ, যে তোর বাবার নামে লিখে রাখবো? কে তোর বাবা আর তুই মারা কে? আরে কাকা, আমাকে চিনতে পারছো না? আমি পচার ছেলে গো, পচা, ওই যে পচা কাকু, পচা কাকুর ছেলে আমি। ও আচ্ছা, তার মানে তুই সেই সুধীর ভাই পচা কথা বলছিস, তাই তো? যে বোকাচোদা 1 মাস আগে বাকি করে তারপর থেকে আর দোকান দিয়ে খেয়েনি। তাই তো ভাবছিলাম মালটা গেল কোথায়। শালা ওই জন্য নিজে আসেনি আর তোকে দিয়ে বাজার করতে পাঠিয়েছে। তোর বাবার কাছে আমি 500 টাকা পাই, আগে 500 টাকাটা দে, তারপর মাল দেবো। বাল ধার তো মোটে দেবোই না, আরো উল্টে তুই এখন বাকিটা শোধ কর, তারপর বাকি কথা হবে। এই হার মেরেছে এ, মানে বাবা তো পুরো ভলসিটির মতো কাজ করে রেখে গেছে, আর এইবার বাল আমাকে বাজার করতে পাঠিয়েছে। মনে হয় সব দোকান থেকে আমি গান খেলানো পেটানি খাবো আমি এখন। ও আচ্ছা, তার মানে আমি ঠিকই খবর পেয়েছিলাম যে আমার বাবা আমাদেরকে ছেড়ে অন্য জায়গায় রংরলিয়া উঠিয়েছে, আর এইখানে এসে একটা আওয়ালচোদাকে জন্ম দিয়েছে। আর এই আওয়ালচোদা দেখছি আমার মতো একই রকম দেখতে, শুধু ড্রেসটাই আলাদা। দাঁড়া, তোর কি করে গান মারতে হয় সেটা আমি দেখছি। তুই ভাবলি কি করে বাবা আমাদেরকে ছেড়ে তোকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে? শালা কাউকে সুখে শান্তিতে থাকতে দেবো না। কিরে বোকাচোদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? টাকাটা বার কর, আগে 500 টাকাটা বার কর, তারপর তো মালপত্র নিবি। আরে কাকা, আপনার কথা ভুল হচ্ছে। আরে পচাকে সেটা তো আমি চিনিই না, ওটা তো আমি মানে ইয়ার্কি মেরে বলেছিলাম। এই কি ঢেমাচোদা ছাড়া রে বাবা, 1 মুহূর্তের মধ্যে বাপ পাল্টে নিল। আমি মেরেছে এ তো মানে আমার থেকেও বড় বাড়াতে তারে। হ্যাঁ, 1 মুহূর্তের মধ্যে পুরো সময়টাকে বদলে ফেললো, বড় বাপটাকে বদলে ফেললো। আচ্ছা কাকু, তাহলে এখন আসছি আমি, বুঝলে? ও মানে আমি এটা ইয়ার্কি মারছিলাম, ও আপনারা তো সিরিয়াসলি নেবেন না। পচা মারাকে আমি তো চিনিই না, কে পচা? এসব আমার পচা মালটাল চিনি, এবার পচা আম, পচা জাম, ও পচা বলে মানুষকে চিনি না আমি। আচ্ছা কাকু, তাহলে ঠিক আছে, আমি আসছি এখন। না, আবার যদি বেঁচে টেঁচে থাকি তাহলে আবার দেখা হবে এখন। যাস তালা, মালটা উবে গেল। দাঁড়া, ওকে তো আমি ফাঁসাবোই। হ্যাঁ, এইখানে দেখা পেয়েছি মানে ও নিশ্চয়ই মানে এই গ্রামের ভেতরেই থাকে, তাহলে আর যাবে কোথায়? দেখ না, একই রকম দেখতে তো, দেখি কি করতে হয়। ল্যাবড়ার বাল, সালা 2-3 ঘন্টা ধরে ঘুরে ঘুরে সবাই মাত্র এইটুকু বাজার হয়েছে, তার বাকিতে কেউ মানে বাকিতে দিতেই চায় না। বাল, বাবা তো বলে দিল যে বাকি করে নিয়ে যেতে। যেই বাকির কথা বললাম, 10 জন ব্যাপারী মিলে তাড়া করলো পচন মারে বলে। পাহাড়ে ওরা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। দাঁড়া, একটু বসে রেস্ট নিই মাচাতে, তারপর বাড়ি যাচ্ছি। বাল মানে এতটা বাজার, তাও বাকিতে পুরো ফেটে গেল চারদিক দিয়ে। ও যত দিন যাচ্ছে জীবনটা যেন পুরো চলে যাচ্ছে। আগে কত ভালো ছিল, কিচ্ছু করতে হতো না, সকালে হলেই খেলতে যাও, আবার স্কুল পালানোর তো নাম করে সেটাও খেলতে যাও, তারপর বিকেলে আবার খেলতে যাও। এখন বলা এটা কর সেটা কর করতে করতে জীবনটা পুরো জ্বালিয়ে ছাড়ছে। এই নাম্বার 1, এই তো শিশুর বাচ্চা, এতক্ষণ তো জায়গা খুঁজছি। চল চল, যাবো তো। হ্যাঁ 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 স্যার, আমিও দেখতে পাচ্ছি। ধরুন ধরুন, যখন ধরুন, তারপর আপনার মান সম্মান সব চলে যাবে। কিরে সুরের বাচ্চা, তুই এইখানে লুকিয়ে আছিস আর আমরা তোকে সারা দেশময় খুঁজে যাচ্ছি। কেন 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 স্যার, এই আমি আবার কি করলাম? কি করলি আবার জিজ্ঞাসা করছিস? আর চল থানায় চ, যখন ডান্ডা পিঠে পড়বে তখন বুঝতে পারবি। আরে স্যার, আমাকে অপরাধটি ছেড়ে তো বলবেন। শিশুর বাচ্চা, এত বড় সাহস, আবার তুই অপরাধ জিজ্ঞাসা করছিস? হ্যাঁ, একটা জলজান্ত পুলিশ অফিসারের গায়ে হাত দেওয়ার অপরাধে তোকে যাওয়ার জন্য কারাদণ্ড হবে। না 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 স্যার, আপনাদের কোথায় ভুল হচ্ছে। মানে স্যার, আমি আপনাকে কখন মারলাম?
ওই চুদির ভাইকে আমার সাহায্য করতেই হবে, ওকে আমি কোনোদিনও ছেড়ে দেবো না মারা। হ্যাঁ, কিন্তু কি করি, ওর নামই তো জানি না। কিন্তু লেওরা ও আমাকে জানে না, আমার নামও ফুটো। হ্যাঁ, সব জায়গায় ফুটো করে দেবো। শান্তির ছেলে বাপ আমাদের জীবন বরবাদ করে দিয়ে এখানে ছেলে বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করছে। দাঁড়া, গিয়ে দেখ না ওর ঘর যদি আমি পুড়িয়ে ছাড়খাড় করতে পারি। আমার নাম ফুটো নয়। দাঁড়া, পুলিশ মামাকে দেখে আমার একটা হেভি আইডিয়া এসছে। এরাই তো চিনবে এখানকার ছেলেপুলেতে। এইবার দেখ কি করি, ওকে কেস খাইয়ে দেবো। স্যার, বড় সাহেব আপনাকে এইভাবে ট্রাফিক পুলিশের কাজে লাগিয়ে দিল? আপনার একটা মান সম্মান আছে বলুন? এইভাবে ট্রাফিক পুলিশের কাজে লাগিয়ে দিল। এখানে দেখুন ট্রাফিক কিছুই নেই, তাও আপনাকে ইচ্ছা করে এখানে দেওয়া। আর আমার মনে হয় স্যার এটা মনে হচ্ছে বড় সাহেব ইচ্ছা করে করেছে, যাতে আপনি বড় সাহেব পোস্ট না নিয়ে নেন, ওই জন্য। হ্যাঁ রে নাম্বার ওয়ান, তোর থেকে আমি সেটা ভালোই বুঝতে পারছি। হ্যাঁ, আমার জিনিস তো আমার বুঝতেই হবে। এত আগে রাখতে রাখতে কোনদিন বড় সাহেবকে ধরে পোয়া মেরে দেবো, বুঝতে পারবে বড় সাহেব। কি স্যার, এখানে কি মারাচ্ছেন? এই কে রে বাড়া, আমাকে এভাবে অপমান করে ডাকছিস? কেন রে বানা, চিনতে পারছি না? আমি রে বানা, আমি কেন ভুলে গেলি আমাকে? হ্যাঁ, কেন রে লেবড়া, তোকে ভুলে যাবো কেন? আমার কি মানে স্মৃতিশক্তি ক্ষয় হয়েছে নাকি? তুই তো ওরা বালছেড়া ক্লাবের সদস্য বাড়া, পল্টু। আচ্ছা, তোকে আবার কে চেনে না? তোকে পুরো পাড়া কেন গ্রামের লোকও চেনে। তুই অকর্মে একটা ঢেঁকি, মানে কিচ্ছু করিস না, সারাদিন টোটো করে ঘুরে বেড়াস। আর তোকে চিনি না তোকে? আরে বাস, এ তো দেখছি মানে আমার মতোই অবস্থা। আমার মতো ছাবালের কোথাও মান সাবান থাকে না। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, তাও ওকে ফাঁসাতেই হবে। তা তুমি মানে রাস্তার মাঝখানে এখানে কী কারণ রাখছো? হ্যাঁ, বলছি না কাজ নেই মানে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, লোকে যাওয়া আসা করবে না নাকি? কি তোর এত বড় সাহস, তুই আমাকে গালাগাল দিয়ে কথা বলছিস? আর লেওড়া, আমি এখানে ট্রাফিক পুলিশের কাজ করছি, আমি এখানে দাঁড়িয়ে নেই চুপচাপ। হ্যাঁ মানে আমার ইচ্ছা, আমি মানে গালাগাল দিয়ে কথা বলি কি বালছিনের কথা বলি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। বালছিতে রাস্তা মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা যা, গিয়ে মানে বাগান পরিষ্কার করেই যা, ড্রেন পরিষ্কার করেই যা, নোংরা পরিষ্কার করেই যা। ये सब क्या देखना पड़ रहा है? আরে পালা রে পালা, মানে ধরতে পারবে না। আরে স্যার স্যার, ও আপনাকে ঝাঁতা বলে মেরে পালালো স্যার, আপনি কিছু বলবেন না? আরে সুরের বাচ্চা, তুই এই বলার থেকে দাঁড়িয়ে দেখছিস কি বাড়া? ওকে ধর তো করে। আরে না না স্যার, বলছিলাম কি আমার তো ট্রাফিক পুলিশে কাজ দিয়েছে, যে এখান থেকে চলে যায়, বড় সাহেব কিছু বলবে না তো? আরে দূর তোর বড় সাহেব বল, যদি না ওকে ধরতে পারিস তোর চাকরি আমি খেয়ে নেবো। আসবি হ্যাঁ কি না সেটা বল আগে। আরে না না স্যার, আসছি আসছি স্যার, দাঁড়ান দাঁড়ান স্যার, আমার জন্য দাঁড়ান, আমি যাচ্ছি। দেখুন দেখুন স্যার, এই শুয়োর বাচ্চারা ন্যাকামো চলাচ্ছে। এতক্ষণ ধরে আপনাকে বেধড়ক মারলো, মারার পর আবার এখানে তো বলছে আমি কখন মারলাম। আরে চুপ চুপ। আরে নাম্বার ওয়ান, যদি সবাই জানতে পারে যে আমি এই বাচ্চার হাতে মার খেয়েছি, তাহলে আমার প্রেস্টিজ লাগবে। চুপ চুপ, ওর মা বলতে নেই। আর হ্যাঁ, তুই পল্টু থামনাই চ, তোকে 4 ডিগ্রি দিলে তুই সব বলে দিবি করে। তুই আতঙ্কবাদী হয়ে গেছি না খুব এখন? চ চ, তোর দেখাচ্ছি, তোর আমি আতঙ্কবাদী পেছন দিয়ে বার করবো। যা মনে করছি তাই, কত বালছেরা পেনে এলো আমার। কি হয়েছে রে সেটা বলুন, মানে আমি আপনাকে হাতটা দিলাম কখন? আর কে দেখেছে? কে বা সাক্ষী দেবে? কে আবার সাক্ষী দেবে? এই তো আমার পেছনে দাঁড়িয়েছে নাম্বার ওয়ান, ও সিসিটিভি ক্যামেরাতে সব রেকর্ড করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওর চোখেতে সিসিটিভি ক্যামেরা ছিল, আর পেছনে সাউন্ড রেকর্ডার ছিল, সব মিলিয়ে রেকর্ডিং হয়ে গেছে। যাবো না, আমি মারলামই কখন? আর রেকর্ডিং বা হলো কি করে? মেরেছে মারা। তোরা জানতে হবে না, চল থানাতে গিয়ে আমি সব জানিয়ে দিচ্ছি কোথায় তুই কি মারাচ্ছিলিস, আমি তো দেখাচ্ছি আজকে রে। আরে পালা পালা, আমার বেঁচে থাকলে পরে দেখতে পাবো, এখন এই ধরে নিয়ে গেলে মোটে ছাড়বে না। এই কি ব্যাপার হচ্ছে, আমি এগোতে পারছি না কেন মারা? ওরে শুয়ে বাচ্চা, হ্যাঁ পুলিশের হাত সবসময় লম্বাই হয়। তুই কি ভাবলি তুই চলে যাবি? হ্যাঁ, পেছনে ফিরে দেখ, তোর জম দাঁড়িয়ে আছে। চ চ, এবার বেশি না চুদিয়ে থানায় চ। এই না না স্যার, আপনার কথা ভুল হচ্ছে স্যার, ছেড়ে দিন আমাকে।